গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কে কেমন আছো? সেই শরীর খারাপের পর থেকে মাঝখানে এতগুলো দিন আমি কোনো রকম ব্লগ আপলোড করিনি, জানো তো। মানে এই কটা দিন কী যে গেছে না আমার মধ্যে দিয়ে, মানে সেসব কথা থাক, আর বলতে ভালো লাগছে না। কেন, শরীর খারাপ তো সবারই হয়, তাই না? শুধু শুধু বলে তোমাদের আমি বোর করব না, ব্লগটা কন্টিনিউ করছি। তাও ভালো যদি আমার ফোনটা ভালো থাকতো, জানো তো। ফোনটা কি হয়েছে, আগের ব্লগটা যখন এডিট করছিলাম না, হঠাৎ করে ফোনটা কীরকম অন্ধকার করে ফোনটা পুরো সুইচ অফ হয়ে গেল, জানো তো। তারপর রাত্রে এলো, গপুকে দেখালাম, অনেক চেষ্টা করলাম, ডোডো চেষ্টা করলো, কিছুতেই ফোন আর অন হচ্ছে না। তারপরে পরের দিন সার্ভিসিং সেন্টারে নিয়ে গেল, অবশেষে ফোন বাড়ি এলো পরশু দিন, মানে প্রায় 8 থেকে 9 দিন পর ফোন আমি হাতে পেয়েছি। তাও ভালো, ক্যামেরা দিয়ে আমি শ্যুট করে নিতাম, জানো তো, কিন্তু এডিট করার সময় তো আমার ফোনটা দরকার হয়, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করছি। এখন ওই 7:30 মতো বাজছে, ডোডোর কলেজ আছে, করবো ব্রেকফাস্ট। আর এই ভিডিওটা করছি একটু ট্রায়ালও বলতে পারো, কেন ফোনটা আনার পর যখন আমি শ্যুট করছি না, দেখছি আমার ঠোঁটের একটা সাইড একটু কাত হয়ে যাচ্ছে, জানো তো, কথা বলার সময়। তো একেবারে এটা দিয়ে ভিডিও করছি, তোমরা এটা বুঝতে পারবে। তোমাদের বললাম তোমরা একটু ফলো করে দেখো, তুমি একটা সাইড কাত হয়ে যাচ্ছে। একেবারে আমার ভিডিও হয়ে যাচ্ছে আর ট্রায়ালও হয়ে যাচ্ছে। ফোনটা মনে হচ্ছে আবার সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হতে পারে, জানো তো। এই যে এখানে সুন্দর ডোডোর ব্রেকফাস্ট হচ্ছে। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু আর ফুলকপি ভাজা হচ্ছে একদম অল্প তেলে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। ডোডোর কলেজ থাকলে আমাদের হাঁটতে যাওয়া হয় না, কিন্তু গপু ছাদে হাঁটছে, আমার হাঁটা হচ্ছে না। হ্যাঁ, এই যে সুন্দর ডোডোর ব্রেকফাস্ট হয়ে গেছে, নিচে নিয়ে যাব। এই সময় তাড়াহুড়ো থাকে, সে কারণে উপরে ডাকি না। আর কত সুন্দর রোদটা উঠছে দেখো আকাশে। ডোডোর কলেজটা থাকলে ঠিকমতো হাঁটাটা হয় না। তোমাকে 7-8 সপ্তাহের মধ্যে বেরোতে হবে। তুমি যদি সকালবেলা কখন বেরোবে আর কখন ঢুকবে? হ্যাঁ, ব্রেকফাস্ট কখন করব? ব্রেকফাস্ট করতে হবে ওকে। সেই জন্য আর হয় না, ঘরের উপরে ডিপেন্ড করতে হবে। টাটা, সাবধানে যাও। সকাল সকাল আমাদের বাড়িতে বড় কাজ চলছে। বছরের মতো শেষ, আবার সামনের বছরের জন্য গুছিয়ে রাখা হচ্ছে। আমাদেরগুলো সবারটাই হয়ে গেছে তোলা, এটা ডোডোরটা বাকি। আর এত বড় তো, মিমো হেল্প করছে। আর এত বড়, গপু একা পারছে না। না, রইল 1 বছরের মতো শেষ, আবার সামনের বছরের জন্য। আমাদের সবারগুলোই তোলা হয়ে গেছে, শুধু ডোডোরটা বাকি ছিল। একদম সুন্দর রোদ ফোদ খাইয়ে নিয়ে এসেছি গতকাল। একদম উপরে উঠে যাবে আমাদের। গপু আবার উঠেছে উপরের গাছটাকে বাওয়াতে। মাথাটা এদিকে রেখে যাচ্ছে, ছাদের দিকে বাড়াতে হবে না। রাত্রে বৃষ্টি দিল, খুব ভালোভাবে বৃষ্টি হলো। অফিসে যাওয়ার আমার কোনো দরকার ছিল না। রেডি হয়ে বসে আছে বেচারা, বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, তবে ঝিরিঝিরি যাবে। আমাদের গপু এদিকে রেডি, বৃষ্টি শুরু। বাবা বৃষ্টি তো বাবা। আমার মিমোর আজকে বেঙ্গলি পরীক্ষা, আজকে 3 ঘন্টার পরীক্ষা মিমোর, তাই তো? 3 ঘন্টা তো বাবা। রেডি? আমার মিমো দেখছে, বলছে কালো কাক, পুরো ঢাকা, একটা পরলেই হয়ে যায়, আর প্যান্টের দরকার হয় না, এতটাই বড়। আজকে ব্যাগ নিলে না? ফল আর জলটা হাতে, সাবধানে। একেবারে তৈরি হয়ে নিয়েছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন মিমোকে অল্প করে একটু খাবার দেবো, এসে আবার তো সেই লাঞ্চ করবে। সকালে ভারী ব্রেকফাস্ট করেছে, এখন অল্প করে একটু ভাত দেবো। এই যে মিমোর জন্য অল্প করে একটু খাবার নিয়ে এসেছি, কলাইয়ের ডাল, আর ওপর থেকে একটু বাটার ছড়িয়ে দিয়েছি। কলাইয়ের ডাল বলতে তরকার ডাল, একটু বাটার দিয়ে দিয়েছি, এটা হেলদি না। মিমো রেডি। দুপুরবেলা এসে তো আবার কোথায় গেলি, চলে যাচ্ছিস কেন বাবা? নে, আমি পিছন পিছন খাবার নিয়ে ঘুরছি। আজকে 3টে অবধি পরীক্ষা মিমোর। না, আমি খাইয়ে দেবো, তুমি নিজে খাবে। আজকে গপু বেরোনোর সময় বৃষ্টি ছিল, মাঝখানে একটু বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে, জানো তো, ঝিরিঝিরি বৃষ্টি। রেইনকোটও নিতে হবে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। আজকে টিফিনের পরে যে ওষুধটা ছিল খেতে ভুলে গেছি, জানো তো, মনে নেই। এখন একটু পেঁপে কেটে নিয়ে এসছে, একটু সময় আছে দেখে ভাবছি পেঁপেটা খেয়ে তারপর ওষুধটা খাবো। কম বসে আমার গলার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে, কাশিও চেঞ্জ হয়ে গেছে। আমার মিমো একটু বাকি আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেল্ট পরবে, জুতো পরবে, বেরিয়ে যাবো। ওষুধ খেতে ভুলে গেছিস না? পেঁপেটা মিষ্টি না, একদম পানসা। দেশি পেঁপেগুলো এত ভালো লাগে খেতে, এটা দেশি না। আমাদের গপু এক এক সময় এত ভালো পেঁপে আনে না, যেরকম মিষ্টি, মানে খেলেই বোঝা যায় যে ওটা দেশি। এটা একদম হাইব্রিড, হালকা হালকা মিষ্টি, পানসা। তাড়াতাড়ি করে খেতে হবে। চলো, সুন্দর রেইনকোট ফোট পরে নিয়েছি, এবার বেরিয়ে যাবো। এখানে আমার মিমোও পড়ছে।
এই বৃষ্টি জোরেও না, আবার একদম গুড়ি গুড়িও না, এমন বৃষ্টি না, রেইনকোট না পরলে পুরো ভিজে যাবো। আর সব থেকে বড় কথা, পরীক্ষার সময় তো, আরো পরীক্ষাও বাকি আছে, ঠান্ডা লেগে যাবে। এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে রেইনকোট পরে মিমোকে দিয়ে এলাম। এখন দেখো আকাশ পরিষ্কার, এই যে সুন্দর এখন আকাশ পরিষ্কার, রোদও উঠে গেছে। গপু গেল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, মাঝখানে একটু বন্ধ হয়েছিল, আবার শুরু হয়েছে। এখন কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। আমার মিমোর স্কুল ছুটি হতে হতে 3টে, বাড়ি আস্তে আস্তে 3:30, তারপর খেতে খেতে সেই 4:45 বেজে যাবে। কিন্তু আমার তো ওষুধ আছে মাঝখানে, যার জন্য আমি এখন খেয়ে নেব। মিমো আসার আগে মিমোর খাবার নিয়ে নিচে রেখে দেবো, এলে পরে ঝটপট খেয়ে নিতে পারবে। একদম সূর্যি মামা উঠে গেছে দেখো আবার। এখন যেহেতু 4টে বাজতে যায়, মিমো খাবে চিকেন নুডলস, জানো তো, এটা স্কুল থেকে আসার সময় নিয়ে এসছে। এত জোরে দিস না, এখন ওই 4টের মতো বাজে যাচ্ছে, 3:45 আর কি। মিমোর এখন আর ভাত খাওয়ার ইচ্ছে নেই, বলছে মা বেলাও হয়ে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা চিকেন নুডলস নিয়ে এসছে, এটাই এখন বানাবে। এখন আর ভাত খাবে না। এখানে তোকে দেখাইনি, এখানে জল বসে গেল, এখানে জল বসে গেল, আর এখানে নুডলস। আর কি দিবি? পনির দিবি? পনির দিবি না, নুডলস। একটু পেঁয়াজ দিবি? পেঁয়াজ কেটে দেবো। সুন্দর এখানে ম্যাগি ফুটছে, এতে একটা ডিম দেওয়া হবে, ডিমের পোচ করে, আর দেওয়া হবে একটা চিজ ওপর দিয়ে। হবে না, ভিভো করতে করতে আমি আবার হাত লাগালাম। সুন্দর এখানে ডিমের পোচ একেবারে রেডি, আর এখানে ম্যাগিও রেডি, ওপর থেকে চিজ পড়ে গেল। আর সুন্দর চিজটা গলে যাবে, একটু না, চিজটা একেবারে গলে গেলেই ম্যাগি রেডি। কমপ্লিট তো? না তো, পেট ভরবে? ভরবে না, ভাত খাওয়াবো তোকে। ম্যাগির ওপর থেকে এবার ডিমের পোচ পড়ে গেল, একেবারে রেডি। লাঞ্চ স্ন্যাক্স সব একসাথে। ও চপস্টিক দিয়ে খাবি? চামচ তুলে নি। শোনা, পড়তে বসেনি বাবা? কালকে কি মজা, কালকে আমার মিমোর পরীক্ষা শেষ। আজকে একটা দিন একটু পড়বে, তারপরে একদম প্রায় 20-22 দিনের নামে নিশ্চিন্ত, তাই তো বাবা? 27 তারিখ মিমোর রেজাল্ট আউট হবে, জানো তো। আচ্ছা, এই যে ক্যামেরা ধরেছি বলে আমার পাকা এইভাবে মাথা নিচু করে বসে আছে। না, কি হলো? কালকে মিমোর যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আজকে আমাদের বাড়িতে হবে সেলিব্রেশন। কি না, লুচি ছোলার ডাল। না গো, আসলে আমার তো এখন একটু এরকম শরীর খারাপের মুখটা যেন সেদ্ধ হয়ে আছে। আজকে একটু লুচি ছোলার ডাল খাওয়ার শখ হয়েছে, জানো তো। একটু গরম গরম লুচি আর একদম গরম গরম ছোলার ডাল করবো, ওটাই আজকে খাবো। আমার শখ হয়েছে, আমার সাথে সাথে সবাই আজকে তাই খাবে। তো ঘরে আটা আছে, ওই দিয়েই লুচি হবে আর একটু ছোলার ডাল। আমার সাথে সাথে আজকে সবাই ডিনারে এটা খাবে, জানো তো। তাই তো বাবা, তাই তো। ক্যামেরা ধরলে বাবু আর তাকাবে না। আর এখানে সুন্দর ছোলার ডালের ফোড়ন পড়ে গেছে, একটু হিংও দেবো ফোড়নে। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, জাস্ট বসাবো। এই যে সুন্দর ছোলার ডাল একেবারে কমপ্লিট। ওপর থেকে শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর সুন্দর এখানে তেল বসে গেছে, লুচি হবে। এখানে সুন্দর লুচি বেলাও হয়ে গেছে, এ কটা ভেজে তারপরে আবার বেলবো। তো চলো, ব্লগটা আর বড় করছি না। আজকের ভিডিওটা কেমন হলো আমি জানি না, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাবা।